জীবনে অনেক সময় আমরা এমন কিছু ভুল করি যার গুরুত্ব তখন বুঝতে পারি না, কিন্তু একদিন সেই ভুলটাই আমাদের জীবনকে সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের গল্প এমনই একজন মানুষের, যিনি তার একটি ছোট্ট ভুলের জন্য একা প্রকৃতির মাঝে আটকে পড়েছিলেন। তার সামনে ছিল একটি বিশাল পাথর, আর বাঁচার জন্য সময় ছিল মাত্র 127 ঘন্টা। নমস্কার বন্ধুরা, সিনেক্রাক্সে আজ আমরা সত্য ঘটনা অবলম্বনে এমনই এক সাহসী ও হার না মানার গল্প নিয়ে এসেছি। চলুন শুরু করা যাক আজকের গল্প। সময়টা 2003-এর 26শে এপ্রিল। জায়গাটা ছিল উটাহর ক্যানিয়ন ল্যান্ডস ন্যাশনাল পার্ক। এটি অভিজ্ঞ পর্বতারোহী অ্যারন রালস্টন নামে এক সত্যিকারের মানুষের গল্প। অ্যারন একা একা পাহাড়ে ঘুরতে ভালোবাসেন। তিনি অন্যবারের মতো এবারেও তাঁর পরিবারের বা বন্ধুদের কাউকে না জানিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। আর এই একটা সিদ্ধান্তই তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। হাইকিং করতে করতে অ্যারনের সঙ্গে দেখা হয় দুজন পথ হারানো মহিলা পর্যটক ক্রিস্টি ও মেগানের সঙ্গে। ভালো মানুষ অ্যারন তাদের সঠিক পথ দেখান। তাদের পথ দেখানোর সময় তিনি একটি ভূগর্ভস্থ জলাধারও দেখান। সেখানে তিনজন মিলে কিছু সময় আনন্দ করে কাটায়। বিদায়ের সময় মহিলারা অ্যারনকে পরের দিনের এক পার্টিতে ইনভাইট করে। তখন অ্যারন ক্যাজুয়ালভাবে বলে, দেখা যাবে। কিন্তু তিনি জানতেন না যে এটাই হবে কোনো মানুষের সঙ্গে তার শেষ কথা। মহিলা দুজন চলে যাওয়ার পর অ্যারন ব্লুজন ক্যানিয়নের একটি সরু স্লটের ভিতর দিয়ে এগোতে থাকেন। ক্যানিয়নের ভিতরে ওঠানামার সময় একটি প্রায় 800 পাউন্ড অর্থাৎ 360 কেজি ওজনের পাথর আলগা হয়ে যায় এবং সেটি পড়ে গিয়ে তাঁর ডান হাতকে ক্যানিয়নের দেওয়ালের সঙ্গে চেপে ধরে। অ্যারন পাথর সরানোর চেষ্টা করেন, ধাক্কা দেন, চিৎকার করেন, টান দেন, কিন্তু পাথর নড়ে না। তিনি বুঝে যান এই জায়গায় কেউ তাকে সাহায্য করতে আসবে না। তিনি একা, সম্পূর্ণ একা। মনের জোর ধরে রাখতে অ্যারন নিজের ক্যামকর্ডার চালু করেন। হয়তো তিনি তার পরিবার ও বন্ধুদের তার শেষ পরিণতি জানাতে ভিডিও ডায়েরি বানাতে থাকেন। পকেট নাইফ দিয়ে পাথরের অংশ কাটারও চেষ্টা করেন। একসময় তার ছুরিটা হাত থেকে পড়ে যায়। পরে পা ও একটি ছোট্ট ডালের সাহায্যে সেটি উদ্ধার করেন। পরবর্তী 5 দিন তিনি অল্প খাবার ও মাত্র 300 মিলিলিটার জল সময় মেপে মেপে ব্যবহার করেন। দিন যায়, রাত আসে, ঠান্ডাও বাড়ে। প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে করতে পানীয় জল শেষ হয়ে গেলে তিনি নিজের প্রস্রাব পান করতে বাধ্য হন। তিনি দড়ি দিয়ে একটি পুলি তৈরি করে পাথরটি সরাতে চেষ্টা করেন, কিন্তু তাতেও সফল হন না। এইভাবে দিনের পর দিন একই পাথর, একই দেওয়ালের মাঝে আটকে পড়ে থাকা। এই একঘেয়েমি জীবনের মধ্যে অ্যারনের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি হ্যালুসিনেশন অর্থাৎ বাস্তব নয় এমন দিবাস্বপ্ন দেখতে শুরু করেন, যেমন নিজের পরিবার, প্রাক্তন প্রেমিকা রানার কথা, মহিলা পর্যটকদের আমন্ত্রিত পার্টিতে যাওয়ার কল্পনা ইত্যাদি। একটি হ্যালুসিনেশনে তিনি বুঝতে পারেন, আমি কাউকে বলিনি আমি কোথায় যাচ্ছি। এই উপলব্ধিটাই তাঁর সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। 6ষ্ঠ দিনে অ্যারন একটি অদ্ভুত ভিশন দেখেন। তিনি দেখেন নিজের এক ভবিষ্যৎ ছেলে, একটি বাচ্চা তার হাত ধরে আছে। ঠিক সেই মুহূর্তেই অ্যারনের ভিতরে কিছু বদলে যায়। তিনি মানসিকভাবে দৃঢ় হয়ে পড়েন। তিনি ঠিক করেন, আমি মরব না, আমাকে বাঁচতেই হবে। তখন অ্যারন নিজের ক্যামেল ব্যাক টিউব দিয়ে একটি টুর্নিকেট বানান এবং একটি ক্যারাবিনারের সাহায্যে সেটি শক্ত করেন। তারপর নিজের যান্ত্রিক জ্ঞান প্রয়োগ করে তিনি তার হাতের হাড় ভেঙে ফেলেন এবং মাল্টি টুলস ব্যবহার করে ধীরে ধীরে নিজের ডান হাত কেটে শরীর থেকে আলাদা করেন। এরপর পাথরের একটি ছবিও তুলে রাখেন। তারপর রক্তপাত বন্ধ করে তিনি প্রায় 65 ফুট নিচে একটি খাড়া দেওয়াল বেয়ে নেমে আসেন। নামার পথে জমে থাকা বৃষ্টির জল দেখতে পান, যা ছিল নোংরা পচা, কিন্তু তবুও তিনি সেই জলই পান করেন, কারণ তিনি বাঁচতে চান। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি মরুভূমিতে হাইকিং করা একটি পরিবারকে দেখতে পান। তাঁর শেষ শক্তিটুকু দিয়ে সাহায্যের জন্য তাদের ডাক দেন।
তাঁরা তাকে পানীয় জল দেন এবং উদ্ধারকারীদের খবর দেন। পরে উটাই হাইওয়ে প্যাট্রোলের একটি হেলিকপ্টার এসে তাকে হসপিটালে নিয়ে যায়। অ্যারন বেঁচে যান। বছর কয়েক পর তিনি বিয়েও করেন। পরে সত্যিই তাঁদের একটি ছেলে হয়। এর পরেও তিনি পাহাড়ে ওঠেন, কিন্তু এরপর থেকে তিনি আর সেই ভুল করেন না। তিনি কোথায় যাচ্ছেন তা পরিবারকে জানিয়ে যান। এইভাবেই সমাপ্ত হয় 127 আওয়ার্স হলিউড মুভিটি আমাদের শেখায় চরম পরিস্থিতিতে মানুষ শরীর দিয়ে নয়, মানসিক দিক দিয়েই আগে হারে বা জেতে। যে মানুষটি 127 ঘন্টা অন্ধকারে থেকেও নিজের ভিতরের আলোটা নিভতে দেয়নি, সেই আসল হিরো। কারণ বাঁচা মানে শুধু শ্বাস নেওয়া নয়, হাল না ছাড়ার সিদ্ধান্ত নেওয়া। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। এই রকম বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।